ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. آمنت بالله صدق الله العلي العظيم. বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী যুব সমাজের পরিচালনায় 31তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন এটা কোরআনুল কারীমের মধ্যে, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। আলেমরা বুঝায় একটা, বুঝে উল্টাটা। এমনও কিছু হতভাগা আছে, আলেমরা চায় বুঝাইতে, জবাবে সে চায় খেলতে। আলেমরা বলে ভাই বুঝো, বলে আসো খেলা হবে। আরে কি আজীব তামাশা! খেলার জিনিস খেলতে হয়, বুঝার জিনিস বুঝতে হয়। বুঝার জিনিস খেলা যায় না, বিষয় আলাদা। ওই যে দিল শক্ত, দিন বুঝার মানসিকতাই নাই, স্লিপ কাটে, শক্ত জিনিসে দুই দিকে যায়, উল্টা বুঝে, মাথা নষ্ট। যারা নেশায় বুধ হয় এরা মাঝে মধ্যে যায় আর ড্রেনে পড়ে। কেন পড়ে জানেন? কেন পড়ে তা কি জানেন? ওই যে মাথা চক্কর মারে যে, তখন ড্রেন দেখে মাঝখানে, রাস্তারে দেখে সাইডে, তখন ওই সাইড করে যায়, চলতে যায় রাস্তা দিয়ে, আর যায় পরে কই। যাদের বোধ নাই, দিল শক্ত, এদের মাথা নষ্ট, এড়ায়া চলতে চায়, মন মতো বলতে চায়, তখন বিভ্রান্ত হয়। দিন বিরোধী কথা, ইসলাম বিদ্বেষী কথা, নাস্তিকতার কথা মুখ দিয়ে বের হয়ে যায়। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। কোরআনের কথা, সূরা জুমার আয়াত নাম্বার 22, রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম فهو على نور من ربه
فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুরুতেই বলেনি একটু কথা, এটা তো আমাদের একটা সবসময়ের কমন ডায়লগ, আমরা যারা বয়ান করি এটা একটা কমন ডায়লগ যে আমার শরীরটা বেশি ভালো না, অসুস্থ। আমার এটা কমন ডায়লগ না, আমি আসলে অসুস্থ। ভয়ে ভয়ে বলতেছি, আবার কে কি মনে করে বসে থাকে। আমি ফাঁকি দিব না, এই কথাটা তো বলে আসলে ফাঁকি দেওয়ার জন্য। আমি ফাঁকি দিব না, দোয়া নেওয়ার জন্যই বলতেছি যে খুব ক্লান্ত, গত 4-5 দিন মারাত্মক ধকল গেছে। মানুষ তো ফাঁক যেটুকু আছে, যা আছে সব ফাঁকে ঢুকায়। গতকালকে জোহরের নামাজের আগেও বয়ান করছি, সিলেটে জোহরের নামাজের আগে বয়ান করে বিকালের ফ্লাইটে ঢাকায় আসছি। আইসা আবার ঢাকায় 2-3 জায়গায় যাইয়া রাত্রে বাসায় ফিরছি। যখন ঘুরতেছি, যখন মাথা ঘুরে পড়ি অবস্থা। আজকে আবার জুমা পড়ে দিছি দৌড়। এই আপনাদের এখানে বসার আগে একটু ফাঁক পাইছে আলফাডাঙ্গাওয়ালারা, ওই ফাঁকটাও গ্যাপ পুরা করছে। বাসুন কেমনে বলে, চলতেছে গাড়ি, যাত্রাবাড়ি, জানলা জেহানিয়া থামায়, যা কি আছে জিন্দগি। তো গলাও একদম বসা, খুব কষ্ট হবে কথা বলতে, কিন্তু এর অর্থ এটা না আমি ফাঁকি দিব। ইনশাআল্লাহ ফাঁকি দিব না, যেহেতু দ্বীনের জন্য বলি, যতক্ষণ বলতে পারবো ইনশাআল্লাহ বলতেই থাকবো ইনশাআল্লাহ, যদি আপনারা শোনেন আর কি। হ্যাঁ, একটু আগে আগে গেলে আমার জন্য সুবিধা হয়। মাঝখান থেকে কিছু ওঠাউঠি শুরু করবেন তো আয়োজকরা মনে করবে খাইতেছে না, তা আমারও শেষ করা তাড়াতাড়ি সহজ হবে। এমনি বলে মানুষ হয় না, তো আপনারা মানুষ জায়গা দিবেন কই? দেখছেন অবস্থা। আয় আল্লাহ, সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করছি। দোয়া চাই, শুধু এটাই দোয়া করতে থাকেন যতক্ষণ থাকি এখানে, যেন এমন কিছু কথা আসে যেগুলো আপনাদের উপকারে আসে, আমারও উপকারে আসে। ও ভাই, কথা বলতেছি খালি আপনাদের উপকারের জন্য না। আমরা কথা বলি, বড়দের নির্দেশ এটা, যে বলার সময় এমনটা না ভাবা যে যারা বসছে এরা আমার চেয়ে খারাপ, এই জন্য আমি তাদেরকে বুঝাইতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড়রা বলেন এই চিন্তা মাথায় আসলে তার জন্য বয়ান করা জায়েজ নেই, বরং বয়ান করার সময় ভাববে যে কোন কারণে আমি বসছি এখানে, ওরা বসছে ওখানে, এটা আল্লাহই জানে, বাকি মানুষ এগুলো আমার চেয়ে ভালো, এই বিশ্বাস রাখেই বসছি ভাই, আল্লাহি আল্লাহ সাক্ষী। তো দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলের মঙ্গলের কথাগুলো মুখ দিয়ে বের করে দেন। এই যতক্ষণ বসে থাকবো এটা যেন কোনো আনুষ্ঠানিকতা না হয়, বিনোদনের কোনো উপলক্ষ না হয়, যেন দ্বীনের জরুরি কিছু কথা আমাদের জন্য আল্লাহ বের করে দেন। সূরা আল ফজরের শেষ 3টা আয়াত তিলাওয়াত করছি। ও, প্রতি বছরের মতো মনে তো থাকবে না, আপনারা দেখে না, আমি বারবার তাকাইতে পারব না। দেখছেন সবাই? দেখছেন সবাই? আর বারবার তাকাইতে পারব না। এবার সাইড থেকে দেখেন, আপনারা বাম সাইড দিলাম আপনাদেরকে দিলাম ডাইন সাইড। আপনারা ডাইনে বামে তাকায়েন না, তাহলে এদের উপর জুলুম হবে, শুধু সামনের দিকে তাকাবে, বাগজাগ করে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। দুইটা বিষয়, এক হচ্ছে এই ডাকটা আল্লাহ কাকে দেন, আরেক হচ্ছে কখন দিবেন, বিষয় দুইটা।
তো প্রথম বিষয় হচ্ছে এই ডাকটা আল্লাহ কাকে দিবেন? মুতমাইন নফস কারা? মুফাসসিরদের ভিন্ন ভিন্ন মত আছে মুতমাইন নফস কারা। এর মধ্যে সবগুলোকে মিলালে যে রেজাল্টটা আসে, ফলাফল, সেটা হচ্ছে মুতমাইন নফস হইল ওই ব্যক্তি যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। নেতার পছন্দ একদিকে, দলীয় সিদ্ধান্ত একদিকে, সে বলবে না আমি মালিকের পক্ষে, আমি দ্বীনের পক্ষে, শরীয়তের পক্ষে। যদি মানসিকতা এমন হয় তাইলে ওই ব্যক্তি হচ্ছে মুতমাইন নফসওয়ালা। আল্লাহ ডাকছেন, কখন ডাকেন? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রায় 50 বছরের মুহতামিম প্রিন্সিপাল ছিলেন, হযরত বলেন এই ডাকটা আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে তার মৃত্যুর সময়ে দিবেন। ও ভাই, বাদাম বন্ধ, একদম আদবের সাথে শুনি। হ্যাঁ, কোরআনের কথা, এটা আমার সমস্যা না, সমস্যা আপনার। কোরআনের আলোচনা হইলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বাদাম খাইলে, হ্যাঁ বুড়ারা পান খাইতে পারবে, কারণ পান খাইলে এখন মনোযোগ বাড়ে। বুড়ারা পান না খাইলে উল্টা মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য বুড়াকে পান খাওয়ার অনুমতি আছে, কিন্তু বাদামওয়ালাদের বাদাম বন্ধ। আর পেটও শুকোতে হইবে। আমি তাকাই রয়েছি, আমার কি খাইতে মন চাইতেছে না? ডর ভয় কিচ্ছু নাই। জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো হাদিসের কথা, আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে, যাকে আমরা আজরাইল নামে চিনি আর কি, মালাকুল মউতের সাথে জান্নাতের কিছু ফেরেশতাকেও আল্লাহ তাআলা পাঠাবেন, যাও আমার ওই জান্নাতি মেহমানকে একটু আগায়া নিয়ে আসো। ও ভাই, আমরা দুনিয়ার মেহমান, এতেই দেখা যায় বহু দূর থেকে যায় আগায়া নিয়ে আস। তো জান্নাতি মেহমানকে আগায়া নিয়ে আসবে, এটা তো অবাক করা কোনো কথা না। আসবে কেমনে? হঠাৎ যদি আসে বান্দা ভয় পেয়ে যাবে, জীবনে তো দেখে নাই ফেরেশতা। আল্লাহ তাআলা চান না জীবনের এই শেষ মুহূর্তে তার প্রিয় বান্দাকে ভয় দেখাইয়া বিব্রত করতে, এটা আল্লাহ চান না। তো আসবেন কেমনে? হাদিসের কথা, বান্দা দেখবে দূর থেকে একটা আলো চমৎকার তার দিকে আগাইতেছে, সে এক নজরে তাকায়া থাকে, কি এটা? চোখ ফিরাইতে পারবে। ধীরে 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 আলোটা তার কাছে যখন আসবে, তখন বুঝবে হায় মানুষের মতো দেখতে সুন্দর কিছু চেহারাওয়ালা লোক, ফেরেশতারা। তখন ফেরেশতারা এসে ডাকতে থাকে, বের হও, বের হও। কি বলে ডাকেন ফেরেশতারা, তাও হাদিসে আসছে। নবী আলাইহিস সালাম বলেন, ফেরেশতারা ডাকতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় যাব? বলিলা রাউহিন ওয়া রাইহান, বাগ বাগিচা জান্নাতের দিকে। ও রব্বি গায়রি গাদবান, তোমার ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। এভাবে ডাকতে থাকে। কিন্তু ডাকলে কি হবে? রূহ লম্বা সময় শরীরের ভেতরে ছিল, মহব্বত তৈরি হয়েছে একসাথে থাকতে থাকতে, এখন বের হতে চায় না, বের হতে চায় না। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না। তো হাদিসের কথা, আল্লাহ তাআলা তখন বলবেন, আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও। যেই না তার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, সে অস্থির হয়ে যাবে ওই সুন্দর বাড়ি দেখা যাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওই ডাকটা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা
রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুতমাইন নফস, তুমি তোমার রবের কাছে ফেরত আসো। খেয়াল করে, ফেরেশতারা যখন ডেকেছিলেন, ফেরেশতারা বলেছিলেন উখরুজি, বের হও, বের হও। কিন্তু আল্লাহ তাআলা যখন ডাকছেন, আল্লাহ শব্দ পাল্টেছে। শব্দ পাল্টায় আল্লাহ কি বলতেছেন? ইরজিই, বের হও না, ফেরত আসো, ফেরত আসো, ফেরত আসো। তার মানে এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। কেউ নিজের ঘরে অবস্থান করতেছে, বাহির থেকে কেউ ডাকতেছে, ও ভাই একটু বাহিরে আসে। কিন্তু বাচ্চারা বাহিরে খেলাধুলা করতেছে, মা ডাকতেছে, এই খোকা ঘরে ফেরত আয়। বাহিরে থাকলে বলে ফেরত আয়, ভেতরে থাকলে বলে বাহিরে আসে। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা তুমি ফেরত আসো। মানে কি? মানে তুমি তো জায়গা মতো নাই। বলে জায়গা কোনটা? বলে আসল জায়গা কোনটা? বলে ওই যে তোমার বাড়ি, জান্নাত দেখা যায়। ফেরত আসো, ফেরত আসো। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, ওই রবের কাছে ফেরত আসো যেই রব দুনিয়ায় যা সিদ্ধান্ত দিয়েছিলেন তুমি খুশি মনে মেনে নিয়েছিলা, পরীক্ষায় পাশ করেছো। আজকে রব ফলাফল ঘোষণা করছেন, মারদিয়া, রব তোমার উপর রাজি। তাহলে এখন পুরস্কার দেন, পুরস্কার দেন। তো আল্লাহ তাআলা বলছেন উদখুলি জান্নাতি, যাও, পুরস্কার হচ্ছে জান্নাতে ঢুকে যাও। কিন্তু মাঝখানে কথা একটু রয়ে গেছে, সেটা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি। এটার কি মানে? নতুন জামাই, শ্বশুর বাড়িতে জামাইকে কত আদর করা হয়, তাই না? কথাই তো বলে জামাই আদর। বলেন তো সবচেয়ে বেশি আদর করেন কে? এই রে পোল্ট্রি রে, শাশুড়ি নি সবচেয়ে বেশি আদর করে। বুঝতে পারে নাই, মনে করছে শ্বশুর বাড়ির মধ্যে কে সবচেয়ে বেশি আদর। আর সবচেয়ে বেশি জিজ্ঞেস করছে কে, কে বেশি আদর করে? সবচেয়ে বেশি। আর আল্লাহ তো মানুষ না, মানুষের মধ্যে সবচেয়ে বেশি আদর করেন কে? মানুষের মধ্যে মা। সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এইবার মিলাই আবার বলেন, সবচেয়ে বেশি আদর করেন কে? সবচেয়ে বেশি আদর দেখান কে? এই পার্থক্য যেই পোড়া কপাল বুঝে না, ওই গন্ডগোল লাগায়। শ্বশুর বাড়ি থেকে এসবগুলা খাইয়া আসে, বাড়িতে এসে যখন দেখে মার কাছে এগুলা পায় না, তো মনে করে আমার মায়ের চেয়ে মনে হয় আমার শাশুড়ি বেশি আদর করে। গাদা, ওই শাশুড়ির মেয়েটার একটু ছাইয়া দিয়া দেখ কত আদর তোরে করে। আমি তো খুব ভালো বুঝি, আমার শাশুড়ি আমারে খুব আদর করে, অনেক আদর করেন। বড় জামাই ওই বাসায় রেখে আসছি শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর বাড়িতে গেলে অনেক আয়োজন হয়, ধনী মানুষ। ওই যে আইসাই বসে বসে দেখতেছিলাম যে এই আপনাকে কোরআন শরীফের এই ছাপার পয়সার একটা ভাগ আমার পকেটেও যায়। আমার শ্বশুরের প্রকাশনীর এই কিতাব কোরআন শরীফ, নাদিয়াতুল কোরআন প্রকাশনী, আমার শ্বশুর মালিক। তো ধনী মানুষ, ওই ছোটবেলায় পড়ছেন আপনারা, নাদিয়া, কায়দা, আমপারা, দোয়া, মাসুরা, এগুলো সব আমার শ্বশুরের ছাপা। তো অনেক আয়োজন। তা আমি বুঝি যতই খাওয়ান, আমার মার চেয়ে আপনি বেশি আদর করেন না। এটা এখন তো খুব ভালো বুঝি। কেন? মাহফিল শেষে যখন বাসায় ফিরি, তো বাচ্চারা যখন নানা বাড়ি থাকে ঢাকাতে, মাঝে মধ্যে শ্বশুর বাড়ি চলে যাই। তো গিয়ে তো আজ পর্যন্ত কোনোদিন পাই নাই যে শাশুড়ি সজাগ বসে আছে যে জামাই আসবে। অথচ আহারে মা যখন জীবিত ছিলেন, ঘরে যখন ফিরতাম মধ্যরাতে, শেষ রাতে, যা কি দেখতাম, বিবি ঘুমাচ্ছে, বাচ্চারা ঘুমাচ্ছে, ওই একজন মানুষ তার ঘরে, তার রুমে জায়নামাজ বিছাইয়া বসে আছে। মাঝে মধ্যে যাইয়া জড়াইয়া ধরতাম, মা ঘুমান না, মা ঘুমান না। তো কি বলতেন?
বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না, ঘুম তো আসে না। এর নাম তো মা, এর নাম মা। হায় যারা আছে জান্নাত বানাও, জান্নাত বানাও, জান্নাত বানাও। চলে গেলে আফসোস করবা, লাভ হবে না। আল্লাহর কাছ থেকে কিছু মঞ্জুর করাইলে মারে দিয়া করাইলো। আমার মা যখন মৃত্যুবরণ করেন সবাই তো কান্না করতেছে, তা আমিও কাঁদতেছি। তো সবাই অবাক হয়ে গেছে যে তুমিও কান্দো, তুমি কান্না করলে তো সবাইরে থামাইবে কে, মুরব্বীরা বলতেছে। তা আমি বলি হায় মা মারা গেছে, মা হারাইছি ওই জন্য যে খুব কান্না করতেছি, বিষয়টা এমন না। আমি ভাবতেছি অন্য কিছু, যে হায় রে কোন রকম বিপদে পড়লে মুসিবতে পড়লে দৌড়াই আসতাম, আয়সা বলতাম মা একটু দোয়া করো না। আল্লাহর কাছ থেকে আমার জন্য এখন ডাইরেক্ট মঞ্জুর করায় আনবে, আর তো দুনিয়ায় কেউ নাই। কার কাছে যাইয়া বলবো যে একটু দোয়া করে আল্লাহর কাছ থেকে সরাসরি মঞ্জুর করায় আনো না? মা ছাড়া আর কে আছে? আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট মঞ্জুর করায় আর কে আছে? সবচেয়ে বড় পিসাব তো আমার মাই ছিল। তো যাই হোক, শ্বশুর বাড়ি তো জামাইকে অনেক আদর করে, এই জন্যই তো জামাই আদর বলে। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তো একা একা কেমন একটা অজানা আশঙ্কা কাজ করে। নতুন জামাই তার কেমন ভয় ভয় লাগে। তো যাওয়ার সময় কি করে, ছোট কোনো ভাই, চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, কাজিন কাউকে সাথে নিয়ে নেয়, অথচ আদর পাবে তারপরও নিয়ে নেয়, একা একা ভয় ভয় লাগতেছে। ঠিক বান্দাকে আল্লাহ যখন বলবেন জান্নাতে যাও, যদি বান্দার দিলে ওই জিনিসটা জাগে যে একা একা বিশাল জান্নাত না জানি কি হয়, তো আল্লাহ যেন ওই জবাবটাই দিচ্ছেন, ফাদখুলি ফি ইবাদি, এরে বান্দা তুমি একা না, আমার আরো স্পেশাল বান্দারা আছে, তুমি তাদের দলভুক্ত হইয়া একসাথে জান্নাতে ঢুকে যাও। মুহতারাম হাজরিন, এজন্যে আমাদের জীবনের সকলের চূড়ান্ত টার্গেট এইটাই বানানো উচিত। আজকে তো টার্গেট ঠিক করি আমরা, এক একজনের এক এক টার্গেট। কারো তো টার্গেট একটা বড় বাড়ি বানাবে, কারো টার্গেট মেম্বার হবে, কারো টার্গেট চেয়ারম্যান হবে, কারো এমপি, কেউ ইউরোপ যাবে, কেউ আমেরিকা, এক একটা টার্গেট ঠিক করে। কিন্তু ইমানদারের টার্গেট হওয়া উচিত, প্রত্যেকটা ইমানদারের, যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক মৃত্যুর সময় ডেকে বলেন, এ বান্দা আমি তোর উপর রাজি আছি। প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হওয়া উচিত। দেখেন গত বছরও মনে হয় আপনাদের এখানে দোয়া করছি, এটা আমার মনে পড়ে না, কিন্তু এই দোয়া খুব করতাম আমি। কাবার গিলাফ ধরে কত যে কাঁদছি, কাবার দরজায় ঝুলে ঝুলে কত যে চিৎকার আমি পারছি এই দোয়াগুলা করে করে। আরাফার মাঠে কত চিৎকার পারছি এই দোয়া করে, আল্লাহ সেজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আল্লাহ তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার কালামের তিলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছড়াইয়া ছিটাইয়া বিচ্ছিন্ন টুকরা টুকরা হইয়া ছিটাইয়া থাকবে, লাশ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ এমন মৃত্যু দিও। এই দোয়া করতাম। এক সময় হঠাৎ মনে আসলো যে দোয়া যা করতেছি ঠিক আছে কিনা। কেন নবী আলাইহিস সালাম তো তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তিলাওয়াত অবস্থায়ও না, সেজদা অবস্থায়ও না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছে। তো আমি কি দোয়া করতেছি? দোয়া ঠিক আছে, কিন্তু দোয়াটা এমন হলে ভালো হয় যে আল্লাহ এমন মৃত্যু দিও যে মৃত্যুর সময় তুমি আমার উপর রাজি থাকো। কেন কেন এটা? কারণ আমি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, ঠিক আছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, সেজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই সেজদার তো কোনো দাম নাই। তওয়াব আর তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, কিন্তু আমার মালিক আমার উপর রাজি না, তো এই তওয়াফ আর তিলাওয়াতের তো কোনো দাম নাই। বরং হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করছি, শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছি, খেতে খেতে মৃত্যুবরণ করছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তাইলে আমি জান্নাতি। এই জন্য আমাদের সকলের জীবনের টার্গেট একটাই, মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, বান্দা আমি তোমার উপর রাজি। ও ভাই,
যেহেতু আমাদের আমলের জন্য বসছি না, কোনো আনুষ্ঠানিকতা, এই মাহফিল আমলি কিছু কথা শুনবো এই জন্যই তো, নাকি এখান থেকে নতুন এক জীবন শুরু করবো ইনশাআল্লাহ। তো কথাগুলো তো মনে রাখা লাগবে। এখন উড়া দুরা মারলাম, আপনি ভুলে গেলেন, কিচ্ছুই মনে নাই, তাহলে তো আমল করবেন কেমনে? এই জন্যে আমি বয়ানও তো করি এমনি পড়ানোর মতো করে, যেন মনে থাকে, সহজে বলার চেষ্টা করি, বুঝানোর চেষ্টা করি। তো চলেন বয়ানটারে একটু ভাগ করে নেই, টুকরা টুকরা করে নেই, তো আপনার মনে রাখা সহজ হবে। 1 2 3 4 চারটা টুকরা করে। প্রথম টুকরার আলোচনা হয়ে গেছে যে আমাদের জীবনের, প্রত্যেকের জীবনের টার্গেট এইটাই হোক যে মালিক যেন মৃত্যুর সময় বলে, ও বান্দা আমি তোমার উপর রাজি। চাই নাই মৃত্যু? চাই না সবাই ইনশাআল্লাহ? চাই। আমি চাইলেই হবে না উপর থেকেও চাওয়া লাগবে? এক পাগল রাস্তায় ঘুরতেছে, খুব খুশি, লাফাইতেছে। ইমাম সাহেব যায়, কিরে তুই এত খুশি কেন? হুজুর ভালো একটা খবর আছে, সুসংবাদ। কি সুসংবাদ? বলে এমপি সাহেবের মেয়ের বিয়ে করতেছি। তো হুজুর বলে আগে জানতাম পাগল, এখন দেখি পাগলেরও মাথা খারাপ। কি এমপি? এত ঠাট্টা করেন না, কাজ অনেক দূর আগায় গেছে। বলে কি অনেক দূর আগায় গেছে? অর্ধেক কাম আগায় গেছে হুজুর। কি অর্ধেক কাম আগায় গেছে? কি পাগলের কথাবার্তা, কি করছস তুই? আরে আমি তো রাজি। কি আমি তো আমি রাজি, দুই পক্ষ রাজি হইলে তো কাম শেষ। তা আমি রাজি মানে অর্ধেক তো হয়ে গেছে, বাকিটা দোয়া করেন না হুজুর, এটা হয়ে যায়। আমাদের হালত হচ্ছে এরকম, সবাই জান্নাতে যাইতে রাজি। মৃত্যুর সময় মালিক যেন বলেন, বান্দা আমি তোর উপর রাজি। সবাই চাই, আমি চাইলে হইব না, ওদিক থেকেও চাওয়া লাগবে। এক পক্ষের কারবার বলেন না, আসলটাই তো রয়েছে। তো 2 নম্বর পয়েন্টের কথা হচ্ছে, মৃত্যুর সময় ওই ডাক শোনার জন্য আমার করণীয় কি, কর্ম কি, কি করলে মৃত্যুর সময় ওই ডাক আমি শুনতে পাবো। করণীয়র অভাব নাই। আমরা ছোট্ট করে আজকের একটা করণীয় ঠিক করি, এটার উপর আমল শুরু করি ইনশাআল্লাহ। করণীয় একটাই, মালিককে রাজি রাখবো। বলেন আমার সাথে, মালিককে রাজি রাখবো। 3 নম্বর কথা, মালিককে রাজি কিভাবে রাখবো? ও ভাই, মালিককে রাজি রাখার একটাই পথ, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন বলেন সবাই, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য এটা 1 নম্বর শর্ত। হাদিসের কথা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। নবী বলেছেন, যদি বড় আবেদ হতে চাও তো গুনাহ ছেড়ে দাও। মনে রেখেন, বড় বড় আল্লাহ ওয়ালারা বেশি আমল করে যে আল্লাহ ওয়ালা হয়েছে, ব্যাপারটা এমন না। বরং খোঁজ দিলে দেখা যাবে আমাদের চেয়েও কম আমল করে। তো আল্লাহ ওয়ালা কেমনে হইল? বলে এটা বুঝেন, ছোট্ট একটা বালতি, ছোট্ট বালতি, তলা নাই, তলা ফুল স্পিডে টেপ ছেড়ে দিয়েছেন, পানি পড়ছে তো পড়ছেই। বলেন তো বালতিটা ভরতে কয়দিন লাগবে? ভরবে? ভরবে। বিশাল বালতি, তলা আছে, পানি পড়তেছে 1 ফোঁটা 2 ফোঁটা, টিপ 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 টিপ। বালতি কোনোদিন না কোনোদিন ভরবে কি ভরবে না? কেন ভরবে? তলা আছে। বড়দের তলা আছে, আমল কম করলেও থাকে আর মর্যাদা বাড়ে। আমাদের তলা নাই, আমল বেশি করলেও থাকে না। এই জন্য মালিককে রাজি রাখার একটাই পথ, কি করতে হবে ভাই? 4 নম্বর কথা, এটাই আমাদের শেষ পয়েন্ট, আলোচনা এটার মধ্যেই হবে। আমি বুঝানোর জন্য আগের কথাগুলো বলে আসছি। আমাদের এখন অনেকের মধ্যে এই চিন্তা চেতনা, বিশেষ করে আমাদের সাথে যাদের সম্পর্ক, আয়েশা বারবার বলে যে হুজুর, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়ার সহজ রাস্তা 1 নম্বর রাখেন, চলেন আরেক জায়গায় যাই। আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাকে রহমতের ছাতা দিয়ে ঢেকে রাখছেন। এটা শুনে খুশি না আপনারা? তো খুশি তো প্রকাশ করতে হবে, হয় সুবহানাল্লাহ বলেন, নয় আলহামদুলিল্লাহ বলেন, একটা কিছু তো বলবেন। ও ভাই এদিকে আইসেন না, আমার চা লাগবে না তো আমি খাবো না, কেউ খাইতেও দিব না।
আপনি এনে বসা তো এর লোকজন আসা যাওয়া করে। হ্যাঁ ঠিক আছে, মুজাহিদ এনে আছে, অসুবিধা। আমি আমার কথাগুলো সবগুলোকে চেষ্টা করব কোরআনের আয়াত দিয়ে সাজাইতে। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিছে, নামও তো দেয় নাই, ঠিক আছে, চেষ্টা করব। আল্লাহ তাআলা রহমতের ছাতা দিয়া, ছাতা কোরআনে নাই, ঢাকার কথা আসছে, নিরাপত্তার কথা আসছে, আমি বুঝানোর জন্য ছাতার কথা বললাম। মালিক বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন নিরাপত্তা দিয়েছি আমি চারদিক থেকে। কেন কেন আল্লাহ নিরাপত্তা দিয়া, ছাতা দিয়া কেন ঢেকে রাখছেন? যেন আমাদের উপর বিপদ না আসে। বলেন কেন? যেন বিপদ না আসে। তাইলে যে বিপদ আসতেছে, বিপদে পড়ি না আমরা। দুনিয়ার ছাতা রাখছেন, কিন্তু ছাতা ফুটা, তো বৃষ্টির পানি ঢুকবে কিনা, রোদ ঢুকবে কিনা? বলে আল্লাহর রহমতের ছাতাও তো ছিদ্র হয়ে গেছে, এই জন্য ওই ছিদ্র দিয়া বিপদ ঢুকে। রহমতের ছাতা ছিদ্র হইয়া, ছিদ্র দিয়া বিপদ ঢুকে। বলে বাপরে বাপ, আল্লাহর রহমতের ছাতা ছিদ্র করে, এত শক্তি আবার কার? তো আল্লাহ কোরআনে পরবর্তী অংশেই বলতেছেন, মালিক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, যার যার ছাতা ফুটা করে সে নিজে। বলে তুমি ফুটা করলে আমি করব কি? বলে আরে আমার ছাতা আমি ফুটা করি, আল্লাহর রহমতের ছাতাই তো দেখলাম না, আবার ফুটা করলাম কেমনে? ওরে ভাই খুব খেয়াল করেন, ছাতা যদি ছিদ্র হয়, পানি কতটুকু পড়বে? ছিদ্র যতটুকু, তাই না? তো বিপদ কত বড়? বলে ছিদ্রটা যত বড়। আল্লাহর রহমতের ছাতার ছিদ্র যত বড়। বলে ছিদ্র হয় কি দিয়া? ছিদ্র কত বড়? বলে গুনাহ যত বড়। আল্লাহর রহমতের ছাতা ছিদ্র হয় কি দিয়া? বলেন বলেন কি দিয়া? আবার মিলায় মিলায় বলে বিপদ কত বড়? ছিদ্র যত বড়। বলেন বিপদ কত বড়? ছিদ্র যত বড়। বলে ছিদ্র কত বড়? গুনাহ যত বড়। বলেন ছিদ্র কত বড়? আবার বলেন বিপদ কত বড়? ছিদ্র কত বড়? আরে আল্লাহ তো এখন আমাদের দরকার হলো ছিদ্র বন্ধ করা। ছিদ্র বন্ধ করা, চলেন ছিদ্র বন্ধ করি। কি দিয়া করব? রাখেন গিট্টু লাগান আরেকটা। কয় গিট্টু হইলো? পোটলা কয়টা হয়েছে? রাখেন, আসবো ইনশাআল্লাহ। চলেন আরেক জায়গায় যাই। করোনার একটা ভাবসাব চলতেছে, তাই না? আল্লাহ বাংলাদেশকে হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ইউরোপের অবস্থা তো এখন ভয়ঙ্কর, বিশেষ করে লন্ডনের অবস্থা খুব কাহিল। কিন্তু আমরা তো ধানমন্ডিতে থাকি, বড় লোকের এলাকা। আর আল্লাহ, যার যত পয়সা বেশি, এর মরণের ভয়টাও যেন তত বেশি। মাস্ক একটা না দুই তিনটা করে লাগায়, টাইট করে, যেন করোনার কোনো বাতাস চিপা চাপা দিয়ে ঢুকতে না পারে। হাতে গ্লাভস, মাথায় টুপি। যেই মানুষটাকে বুঝালাম যে ভাই আপনার বিবিকে পর্দা করতে বলেন, মেয়েকে পর্দা করান, শুনলো না। এখন দেখি মাশাআল্লাহ, হ্যাঁ নিজেই বোরকা পরে ঘুরে রাস্তায়, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের। দেখছেন নি আপনারা? সুবহানাল্লাহ, কি যে ভয়! সুবহানাল্লাহ। এখন তো ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন। আমেরিকা, রাশিয়া, চীন, দাদারা পেজের লগে ভ্যাকসিন ফ্রি। আলহামদুলিল্লাহ করবেন না? খুশি না? না হ্যাঁ, বুঝছি আপনাকে। শয়তান যায় নবী আদমকে বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমারে ভুল বুঝলেন, আল্লাহর কসম আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয়, তার আর শত্রুর দরকার লাগে না। তা আপনারা যে ফ্রি ভ্যাকসিন পায়া যে খুশি না কি জন্য, বুঝছি আমি, যে এইরকম বন্ধু হইলে আর শত্রু দরকার লাগে না। এটা বললে আবার এখানে যারা নুন খায়, নুন খায় লাফায়, ওকে আবার কলিজায় যায় লাগে। দালালে ভরে গেছে দেশ।
খোদার কসম পালাতে পারবে না শেষমেশ। ইনশাআল্লাহ 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 সময় আসবে ইনশাআল্লাহ। এই দিন না আরো দিন আছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, ভ্যাকসিন তো লাগাবেন আপনি করোনার জন্য, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত আযাবের জন্য দুইটা ভ্যাকসিন আছে। কয় ভ্যাকসিন? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, ভ্যাকসিন এখন কোনটা লাগাবেন? ভারতেরটা না আরশেরটা? কোনটা কোনটা? খাঁটি ভ্যাকসিন, কোনো ভেজাল নাই। চাইলে নেতারা আগে লাগাইতে পারে, এই ভ্যাকসিন তো নেতারা আগে লাগাইব না, পাবলিকের লাগাবো, মানে পাবলিকের জন্য মহব্বত বেশি, এই জন্য। বুঝেন কেন? সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ বাইরে হয় না, উল্টা জায়গায় সুবহানাল্লাহ কি জন্য পড়বেন? আল্লাহ আরশের ভ্যাকসিন কি আবার? কোরআনের কথা মালিক বলেন, ওমা কানা আল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, নবী আমার, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত না দেখ, সম্মান না দেখ, আমার কাছে আপনার অনেক ইজ্জত। আপনি যতদিন এই জমিনে থাকবেন, আপনার ইজ্জতে সম্মানে আমি আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। বলে নবী তো নাই, ভ্যাকসিন একটা হারাইলাম। নবী আলাইহিস সালাম নিজে একটা ভ্যাকসিন, আছেন তো আযাব নাই, আছেন তো। তো আমরা তো নবী হারাইছি, নবী তো নাই, তার মানে কি ভ্যাকসিন একটা মিস করছি? হ্যাঁ, না না। বড়রা বলেছেন, কেউ যখন নিজের জীবনকে সুন্নত দ্বারা সাজায়, যে সুন্নতের সাথে লেগে থাকে, সে যেন নবী আলাইহিস সালামের সঙ্গী আছে। তো মানে কি? মানে হচ্ছে সুন্নতের জীবন বানাইলে খোদার কসম খায়া বলি আযাব স্পর্শ করতে পারে। ভুল বুঝবেন না, আমি করোনা বলি নাই, আমি বলছি আযাবে ধরবে না। কোন আল্লাহ ওয়ালা নেককারকে যদি করোনায় ধরে, আপনি আবার বললেন না হ্যাঁ তো আল্লাহ ওয়ালা, হ্যাঁ করোনায় কেন ধরলো? আমাদের এক ভাই বয়স কম বলে ফেলছে, এক বড় মুফাসসির, নামে বড় আর কি, মাশাআল্লাহ, বয়স কম, বলে নামাজিরে করোনায় ধরবে না, যদি ধরে তো কোরআন মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কিভাবে বলে? কদিন পরে দেখলাম ঢাকা আলিয়ার সাবেক প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল করোনায় মারা গেছে। তো এটা কি বেনামাজি ছিল? কারে কি বলবো? বুঝে নাই। আরে ভাই, করোনা একটা বিপদ। বিপদ কখনো আযাব হয়, বিপদ কখনো পরীক্ষা হয়। সূরা রুম আয়াত 61 মালিক বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বিপদ, আযাব। আবার সূরা বাকারায় মালিক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। আল আয়াহ। ওখানে আল্লাহ বলেন, কখনো কখনো আমি বিপদ দেই পরীক্ষার জন্য, এটা আযাব না। আল্লাহ ওয়ালাকে যদি করোনায় ধরে, বুঝতে হবে এটা আযাব না, এটা পরীক্ষা। বলে পরীক্ষা কেন দেন? কাছে টানার জন্য। আল্লাহ বান্দাকে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন 7-8 বছর বয়স। যখন 2-2.5 বছর ছিল, মায়ের দুধ যখন ছাড়ছে, বাচ্চারা মায়ের দুধ যখন ছাড়ে তো কিছুদিন মায়ের সঙ্গ ছাড়ে না, খুব জ্বালায়। তো আমাদের দুইজনের মাঝখানে ঘুমায়। তা আমারও তো খারাপ লাগে, আমার কাছে আসতে চায় না। তো কাছে আনার জন্য মাঝে মধ্যে ফন্দি করতাম, বুদ্ধি কি ধাক্কা দিতাম, খুসা, আয় সরো সরো, তুমি আমার কাছে আসবে না, আম্মুর কাছে যাও, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কেউ না, বলছি কেউ না। ওই যে বড় মেয়ের নাম বলে বলতাম, ও আমার আম্মু, তুমি কেউ না, যাও যাও যাও। তো ডিজিটাল পোলাপাইন তো বুঝে যে বাবা অভিমান করছে, তো না না বাবা বাবা তুমি আমার বাবা, না না সরো। ও যত আসতে চায় আমি আরো ধাক্কা দেব। ভাই ধাক্কার মাকসাদ কি? আরো কাছে আসা। ধাক্কা না দিলে তো আসবে না, তাই বাবা 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 আয় না, লাফাইয়া এসব কোলে পড়ে, বাবা বাবা তুমি আমার কলিজা বাবা। ওহো, আল্লাহ নেককার বান্দারে যে মাঝে মাঝে বিপদে ফেলান, কেন ফেলান? তুই সর বান্দা, আল্লাহ 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 আমারে বাঁচা,
আল্লাহ কেটে তো চাইতি আমার কাছে চা, সব সব আল্লাহ 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 আয় আর কাছে আয়। আল্লাহ মাঝে মধ্যে আমরা কান্নাকাটি করে দোয়া করি, আল্লাহ দেও 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 দেও। পাবলিক বলে আমার দোয়া কবুল হয় না। আরে তুই কেমনি বুঝিস কবুল হয় না? পাই নাই তো, না পাইলেই বুঝি কবুল হয় না। এত কান্না, আল্লাহ আমার দিকে একটু তাকাইলো না, গাদা। আল্লাহ কেন তাকায় না বুঝো তো? শোনো, ওই যে পিচ্চি মেয়ে, আমি আমার বাচ্চাদের থেকে সবক নেই খালি, এগুলা চিন্তা করি। বাসায় তো একা, ভাই বোন তো সব মাদ্রাসায় জায়গা, তো একা একা বিচ্ছু খালি ঘুরে সকালবেলা, আমি তো ঘুমাই যাই, তো মারে খুব ডিস্টার্ব করে, থাপ্পড় টাপ্পড় খায়া আবার ঘুরে ফিরে আসে, কি করবে একা একা। তো একটা নির্দিষ্ট টাইম আছে, বুঝে যে বাবার মোটামুটি ঘুম হয়েছে, তো মাঝে মধ্যে কাপড় টাপড় গামছার কোনা টোনা আমার নাকের মধ্যে ঢুকে ঘুম থেকে জাগায়। তো উঠেই মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়েছে, তো কয়দিন পরে দেখি সিস্টেম পাল্টাইছে, পাল্টায় কি করে, ওই আমার নাকের সাথে এসে নাক এরকম ঘষে, ডিজিটাল তো নাক যে ঘষে, মানে ঘুমও ভাঙ্গায়, বুঝায় আমি ঘুম ভাঙ্গাইতেছি না, আমি আদর করতেছি। বাবা তো আমি ছোট্ট বাচ্চা যখন এসে এরকম নাক ঘষে, তো আমার তো খুব মজা লাগে। তা আমিও চিন্তা করি যে এখন যদি চোখ খুলি তো যাবে গা, সারাদিন আর ডাইকা নাক ঘষানো যাবে, তো তুই নাক ঘষতে থাক, আমি দাঁত পাত খিচ্ছা ঘুমের ভান করে মাঝে মাঝে টানো দিই, এও নাক ঘষে। আমার তো দারুণ মজা লাগতেছে, আমি জানি চোখটা খুললেই যাবে না। আরে ভাই, তুমি যে মালিকের কাছে খালি কান্নাকাটি করতেছো, মালিক কই আরে আমার কি ভালো লাগতেছে, আমার বান্দা আমার কাছে আইছে, দোয়াটা কবুল করলে তো তুই যাবি গা, তুই থাক আমার কাছে। আল্লাহ, ভাই বোন মালিক দোয়া কবুল করে না, করে মালিক চান তুমি ওইভাবে কান্নাকাটি করো, লেগে থাকো। হায় হায় হায়, কেমনে বুঝবো কোনটা আযাব কোনটা পরীক্ষা? কেমনে বুঝবো বিপদ আমার জন্য আযাব না পরীক্ষা? কেমনে বুঝবো? হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, বিপদের পর যদি গুনাহ বেড়ে যায়, শয়তানের লেঞ্জা টানে বসে বসে, শয়তানের লেঞ্জা তো বুঝেন, সিগারেট আর আমি নাম দিছি শয়তানের লেঞ্জা, শয়তানের লেজ টানে বসে বসে, কিরে ভাই এত এত ধূমপান করো কেন তুমি? বাইরে টেনশনে আছে, টেনশন দূর করে কি দিয়া? তাহলে টেনশন একটা বিপদ, এই বিপদ এর মধ্যে সে করতেছে গুনাহ। বিপদে পড়ে যদি কেউ গুনাহ করে, তার অপরাধ যদি বেড়ে যায়, তো বুঝতে হবে ওই বিপদ তার জন্য আযাব। বিপদে পড়াই মসজিদে যাতায়াত বেড়ে গেছে, আমল বেড়ে গেছে, ইবাদত বেড়ে গেছে, জিকির আজকার বেড়ে গেছে, কান্নাকাটি বেড়ে গেছে, দান সাদাকা বেড়ে গেছে, বুঝতে হবে ওই বিপদ তার জন্য পরীক্ষা। আল্লাহ যা চাইছেন তা আল্লাহ পাইছেন, বিপদে ফালাইছে তো বান্দা আল্লাহকে ডাকা বাড়াইয়া দিচ্ছে। 2 নম্বর ভ্যাকসিন মালিক বলেন, ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যেই বান্দা ইস্তিগফার পড়বে, মালিক বলেন আমার ওয়াদা, আমি ওই বান্দারে আযাব দিয়ে ধ্বংস করব না। আরে ভাই, ইস্তিগফার বড় আজীবে কামল, দারুণ কামল। কত বিপদ থেকে যা আল্লাহ ইস্তিগফার দিয়ে বাঁচায়া দেয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক আসছে, আইসা বলে কি, হযরত বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাইতেছে, একটু দোয়া করেন না। তো হযরত হাসান বসরি বলেন, তুই যাইয়া ইস্তিগফার পড়, বৃষ্টি আসবে। আরেক লোক আসছে, হযরত ব্যবসা মন্দা, ঋণে পড়ে গেছি, এই সমস্যা আছে নি আপনাদের? তো সমাধান শুনাল। হাসান বসরি বলে, তুই যাইয়া ইস্তিগফার পড়ো বেশি বেশি। আরেকদিন আরেক লোক আসছে, হযরত বাচ্চা কাচ্চা কথা শুনে না, বিপদে আছি হযরত, একটু দোয়া করেন। হযরত হাসান বসরি বলেন, তুমি যাইয়া বেশি বেশি ইস্তিগফার। আরেক লোক আসছে একদিন, হযরত বাড়ি বানাইতে চাই, পারতেছি না। হাসান বসরি বলেন, তুমি বাড়িতে যাইয়া বেশি বেশি ইস্তিগফার। আমি থাকলে কি বলতাম? ওই দরবারে এক খাদেম ছিল, খাদেম জিজ্ঞেস করছে, হযরত বুঝলাম না কিছু, যে আসে তারে খালি ইস্তিগফার ধরাই দিতেছেন, ঘটনা কি? আমি থাকলে বলতাম,
হুজুর এটা কি গুলিস্তানের হালুয়াই? গুলিস্তানের হালুয়া বুঝেন? ঢাকার গুলিস্তানের নাম তো শুনছেন? বাটপারদের আখড়া, গুলিস্তান আর সদরঘাট। খুব সাবধানে থেকে গেলে ছোটবেলায় আমরা দেখতাম গুলিস্তানে হালুয়া বিক্রি করতো বাটপাররা। মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, জন্ডিস, গিরায় গিরায় ব্যথা, পেটে ব্যথা, আরো কত রোগ শরমে আমি বলতে পারতেছি না, বুঝা লইস। সব রোগের এক চিকিৎসা হালুয়া। বলে এটা কি গুলিস্তানের হালুয়া পাইছেন? ইস্তেগফার রে, সব রোগের এক চিকিৎসা। আমি থাকলে এটা বলতাম। এই সমাজের কিছু মানুষ, একটু দুঃখের কথা কই আপনাকে লাগে, কই কম আমগো তার জায়গা নাই। এই সমাজের কিছু মানুষ এখন আমাদেরকে গুলিস্তানের হালুয়া বিক্রেতা বানাইতে চায়। সব রোগের এক ওষুধ। মানে কি? মানে হচ্ছে এই হুজুর এত চিল্লা চিল্লির দরকার কি? একটু ঠান্ডা, আস্তে আস্তে নরম নরম সুরে কেন্দ্রে কেটে উন্মতরে বুঝানো যায় না? সব এক চিকিৎসা। খালি কবরের ওয়াজ শুনতে চায় মানুষ। দুনিয়ার উপরে উঠলে এটা রাজনীতির আলাপ। আসমান আর জমিনের মাঝখানের কথা বললেই কি উস্কানিমূলক বক্তব্য। কাদির কল্লোল, বিবিসির সাংবাদিক, আমারে ফোন করছেন, সাক্ষাৎকার নিবে। মাহফিল উল্টাপাল্টা হচ্ছে, কোথাও কোথাও করতে দেওয়া হচ্ছে না, এই রিপোর্টের উপর ভিত্তি করে সাক্ষাৎকার নিবে। তা আমারে বলে আপনারা তো উস্কানিমূলক বক্তব্য দেন, এই অভিযোগ আসছে, রাজনীতির আলাপ করেন। তা আমি বলেছি ভাই, রাজনীতির যে কোনটা আলাপ, উস্কানিমূলক বক্তব্য যে কোনটা, আজ পর্যন্ত আমি বুঝি নাই। কিন্তু একটা জিনিস আমার অনুমান, যেটা বুঝতেছি আর কি, সেটা হলো রাজনীতির আলাপ হলো যে আলাপ আমার বিরুদ্ধে যায়। সুদ খায় পাশে বসা, ওয়াজ করেন সুদের বিরুদ্ধে, যায় কবে হুজুর চলবে না আগামীতে, রাজনীতির আলাপ করে। ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে বলা যাবে না, কেন কয়? রাজনীতির আলাপ করে। উস্কানিমূলক বক্তব্য দেয়। কে উস্কানিমূলক বক্তব্য দেয়? অমুকে অমুকে অমুকে। উস্কানিমূলক বক্তব্য কোনটা? আপনি আমাকে ক্ষতবিক্ষত করবেন, আমার ইমানের উপর আঘাত করবেন, আমার চিন্তার চেতনা বিশ্বাস নিয়ে আপনি কটূক্তি করবেন, আমার প্রিয় হাবিবকে নিয়ে কটূক্তি করবেন, আমার কলিজা ক্ষতবিক্ষত করবেন, আর আমি ইমানদার হয়ে চুপচাপ থাকবো। প্রতিবাদ করলে উস্কানি হয়ে যায়, যারা আমাদেরকে আঘাত করে ওইটা উস্কানি হয় না। তা আমরা যখন এরকম একটু আওয়াজে কথা বলি, বিশেষ করে মামুনুল হক ভাই আমার কাছে দাওয়াত পৌঁছায়া দেয়, এর কাছে তো সাহস পায় না, বাস যাইতেও পারে না। তা আমারে বলে আপনিও একটু হিকমতের সাথে কথা, আলহামদুলিল্লাহ হিকমতের সাথে একটু কথা বলে। আমি হিকমত আবার কোনটা? হিকমত কি জিনিস? এগো সব ভাবসাব বুঝা পরে বুঝছি হিকমত কাকে বলে। হিকমত মানে হচ্ছে, হিকমত দুই প্রকার, ভালো করে বুঝেন। হিকমত কয় প্রকার? একটা হলো বাংলা হিকমত, আর একটা হলো কোরআনের হিকমত। বাংলা হিকমত মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হিকমত। আরেকটা হচ্ছে কোরআনের হিকমত। কোরআনে এক হিকমতের কথা বলা আছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই হিকমত মানে হচ্ছে যখন যা প্রয়োগ করা দরকার তা করা, এর নাম হলো হিকমত। যদি উম্মতকে চোখের পানি ফেলে ফেলে বুঝাইতে হয়, আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইদেরকে আমরা পাঠাইয়া দেই, যাও পৌঁছে পৌঁছে বুঝাও। ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি প্যারাসিটামলের রোগী হয়, তাকে যদি অপারেশন করে, ওইটা অভিজ্ঞ ডাক্তার না, বিজ্ঞ ডাক্তার না। আবার অপারেশনের রোগীকে যদি প্যারাসিটামল খাওয়াইতে চায়, ওই ডাক্তারও বিজ্ঞ ডাক্তার না। উম্মতের অবস্থা বুঝে আলেম কথা বলবে। সবসময় খালি আপনারা আমাদের কাছে কবরের ওয়াজ শুনবেন, খালি নরম নরম কথা শুনবেন, উম্মতের বেহাল দশা। উম্মতের যদি প্যারাসিটামলের দরকার হয় তো নরম নরম কথাই চলবে, উম্মতের যদি অ্যান্টিবায়োটিক দরকার হয় তো অ্যান্টিবায়োটিকই চলবে। কিন্তু যদি অপারেশনের দরকার হয় তো মামুনুল হক আইসা তো অপারেশন করবে।
রোগী গেছে হসপিটালে যায় দেখে হসপিটালে লেখা অপারেশন থিয়েটার। কি রোগী যায় আমি হসপিটালে ভর্তি হবো না, কি জন্য কয় জঙ্গি থাকে। কি কিসের জঙ্গি? কই যে অপারেশনের সিস্টেম আছে। হসপিটালে অপারেশনের সিস্টেম থাকবে না? থাকবেই তো। আমি এনে যাবো না, এনে উস্কানি দেওয়া হয়, এনে আমার খোসা দেওয়া হবে। আরে গাদা, খোসা তো দেওয়া হবে তোর চিকিৎসা হিসাবে। এই বুঝদার নাই, সেই দিনই কথাবার্তাকে উস্কানিমূলক বক্তব্য বলে। আলেম যদি অপারেশন করতে মনে হয় যে অপারেশনের রোগী এটা, ওই জায়গায় চুপচাপ কথা বলা এটা হক্কানি আলেমের কাজ না। আপনারা সবসময় খালি আমাদের কাছে ওইটাই আশা করেন, তাওহীদ আক্রান্ত হবে আর আমি মিনমিন করব, হিকমতের নামে সিরাত আক্রান্ত হবে, নবীর চরিত্র আক্রান্ত হবে, নবীর ইজ্জত আক্রান্ত হবে। ও মুসলমান, তোমার বাবা গালি খাইলে তুমি তো ওই জায়গায় নমনীয় থাকো না, তোমার দলীয় কেউ গালি খাইলে তুমি তো ওই জায়গায় নমনীয় থাকো না, তো আমার নবীর ইজ্জত আক্রান্ত হইলে আমি মুসলমান হয়ে কি করে চুপ থাকি বলেন? ইমানদারকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই, রক্তচক্ষুকে ভয় পাই না ইনশাআল্লাহ। ঈমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। মোহতারাম হাজরিন, কথা বলতেছিলাম ইস্তিগফার নিয়ে, কই গেছি গে আমারও মনে নাই, খবর নাই। ওই যে হাসান বসরির দরবারে সব রোগের এক চিকিৎসা ইস্তিগফার। হুজুর এটা কি কারবার বুঝলাম না। তা হযরত হাসান বসরি বলেন, আরে এটা নবী নূহ আলাইহিস সালামের চিকিৎসা, আর এই চিকিৎসা আল্লাহর পছন্দ হয়েছে বলে আল্লাহ কোরআনে সূরা নূহের মধ্যে ওই চিকিৎসা উল্লেখ করে দিয়েছেন। এক জায়গায় ইস্তিগফারের 5টা লাভের কথা আল্লাহ নিজে বলেছেন সূরা নূহের মধ্যে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ওই যে 5টার কথা আগেই বলেছি। যাই হোক, বেশি বেশি ইস্তিগফার করব ভাই, বেশি বেশি ইস্তিগফার করব, আল্লাহ যে কোনো বিপদ থেকে বাঁচায় দিবেন ইনশাআল্লাহ। চলেন, এখানে কথা বাড়াইলে আরো লম্বা হয়ে যাবে। আমরা ওই গিট্টু খুলি, মনে আছে? 2 নাম্বার গিট্টু কি রেখে আসছি? ছিদ্র বন্ধ করতে হবে। মাশাআল্লাহ, ছিদ্র বন্ধ করতে হবে। যেই ছিদ্র দিয়া বিপদ ঢুকে, ছিদ্র করছি কি দিয়া? গুনাহ দিয়া। গুনাহ দিয়া যেই ছিদ্র করছি, রহমতের ছাতা, ওই ছিদ্র দিয়া বিপদ ঢুকে। এখন আমার কাজ, বিপদ থেকে বাঁচতে হইলে ছিদ্র বন্ধ করা লাগবে। বলে ছিদ্র বন্ধ করব কি দিয়া? এতক্ষণ আলোচনা করছি, ছিদ্র বন্ধ করার রাস্তা একটাই, ইস্তিগফার দিয়া ঠেক দাও। কি দিয়া? গুনাহ করে ফেলছো, বিপদ আসতেছে, ওই বিপদ থেকে বাঁচার জন্য কি পড়তে হবে? বেশি বেশি। চলেন আসল জায়গায় যাই। ওই যে গিট্টু 1 নাম্বার কি রেখে আসছি? গুনাহ ছাড়ার সহজ উপায় নাম্বার 1। এতক্ষণ কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে বিপদ গুনার কারণেও আসে। বুঝছি না এতক্ষণ? গুনাহ ছাড়ার 1 নাম্বার সহজ রাস্তা হচ্ছে, যত বিপদ দেখবো আমি ভাববো এটা আমার গুনার ফসল। হোঁচট খায়া পড়ছি, আমি ভাববো আমার গুনার ফসল। বাচ্চা অসুস্থ, আমি ভাববো আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো গুনার ফসল। এভাবে চিন্তা করলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সমস্যা কি জানেন? সমস্যা হইলো আমাদের ছিদ্র এক জায়গায়, আমরা জোড়া লাগাইতে যাই আরেক জায়গায়। আমি বললাম বিবি কথা শোনে না কেন, আমি বললাম গুনার শাস্তি। আপনার মাথায় ওটা ঢুকে না। আপনি আসছেন হুজুরের কাছে, কি জন্য আসছেন?
বলে হুজুর বউ তো কথা শোনে না। তো তোর বউ কথা শোনে না, আমি কি করবো? হুজুর একটা তাবিজ দেন না। কি দিতে? আরে বলেন না, আল্লাহ আমগো মৌলবি করে বানাইছে শুধু তাবিজ দেওয়ার জন্য, হ্যাঁ, ইমামতি করার জন্য, খালি এটাই, জানাজা পড়ার জন্য। এখন তো এটাও কেটে দিচ্ছেন আপনারা, এখন জানাজাও পড়লাম, নিজে গোটা আমরা নিজেরাই পড়বো, তাই না? তা আমগো কামটা কি কর? আরে দোস্ত, দিলে দিলে জোড়া তাবিজে লাগে না, কথাটা মনে রেখে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা দিয়া। এখানে তার কাটায় কাজ হবে। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? এখানে সুতায় কাজ হবে। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় জিনিসটা নির্ধারিত। দিলে দিলে জোড়া লাগানো এটা তাবিজের কাম না। বলে এটা কিসের কাজ? দিল যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে জিজ্ঞেস করো। তো আল্লাহকে জিজ্ঞেস করছি। আল্লাহ কি বলেন? সূরা মারিয়ামে আসছে, মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। ও বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া আমি আল্লাহ লাগাই দিই। জায়গা মতো থাকবেন না, আরেক জায়গায় ঘুরবেন, তোর মহব্বত তৈরি হবো কোথেকে? এখন তো খেপা গেছে, হুজুর তাবিজ দিবেন না? কয় না। তুই যা নামাজ শুরু কর, বউ কথা শুনবে, যা। কয় দিবেন না? কয় না। কয় জান লাগবো না তাবিজ, নামাজও পড়ুন না। তুই কেমনে বউ জোগাবি? কেমনে বউর মন জোগাবি? কেমনে? কয় বউর নারাজ হয়েছে যেই কারণে, ওই কারণ সরাইয়া দেবো। কোন কারণ? কয় নতুন সিরিয়াল আসছে হিন্দি সিনেমার, ওই সিরিয়ালে একটা শাড়ি দেখে আমারে কইছিল শাড়িটা কিনা দিতে, রাজি হই নাই বলেই তো এত ক্ষোভ বেটির। দিয়ে দেবো শাড়ি 20,000, দরকার লাগে শাশুড়িরে দেবো একটা 2 বছরের জন্য বুক। বউও কথা কইব না, শাশুড়িও কথা কইব না। এই খবর আল্লাহর আসেনি। আমি আপনি যে এইরকম উল্টা চিন্তা করতে পারি, এই খবর আল্লাহর আছে। টাকা দিয়া তুই দিল জয় করবি, টাকা দিয়া দিলে দিলে জোড়া লাগাবি। তো আল্লাহ বলেন, রে বান্দা শোন, তুই কয় টাকা খরচ করবি রে? লাখ টাকা, কোটি টাকা, শত কোটি, হাজার কোটি? তো আল্লাহ বলে, শোন শোন, গোটা দুনিয়াও যদি খরচ করস তো দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? এটা টাকার কাজ না। জোড়া যা দিয়া লাগতে হবে ওইটাই করতে হবে, আরেক জিনিস দিয়ে জোড়া লাগানো যাবে না। বলে তো এটা কিসের কাজ? তো কোরআনে আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলতেছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন, দিলে দিলে জোড়া আমি লাগাই। আমি যদি টাকা খরচ করি তো আল্লাহ বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা কিছু আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? কয়টা টাকার কাজ না। বলে আল্লাহ কার কাজ? তো আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহু, এটা আমার কাজ। এই জন্য দোস্ত, 1 নম্বর, কিসের 1 নম্বর? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবো বুঝবো এটা আমার গুনার শাস্তি। এভাবে চিন্তা করলে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। চলেন তাড়াতাড়ি 2 নম্বরে যাই। আচ্ছা, এখানে যে বসে আছেন আপনারা গুনাহ করতেছেন? গুনাহ করেন না? গুনাহ যে ছাড়ছেন কষ্ট হইতেছে? কষ্ট হয় না? খালি তাইলে তো এখানেও একটা কারণ আছে, যে কারণের কারণে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট হয় না। এই কারণটা কি? কারণ খুঁজতে খুঁজতে পাওয়া গেছে যে নেককারদের সাথে থাকলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই যে নেককাররা একসাথে বসে রয়েছে, গুনাহ ছেড়ে দেওয়া কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। এটাই আমরা বলি, বুঝাইতে পারি না। আরে ভাই, জীবনে যা করো না করো, একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক করো। ওই ভণ্ড পীরদের কারণে তুমি যে কোনো হক্কানি পীরকেও তুমি বিদআত মনে করবা, এটা শুনলে এক শ্রেণীর মানুষ আছে, সি বেদাত বেদাত শিরক করছে। ওই সমস্ত ভাইরা রাগ করেন না, বাস্তবতা, আমার অভিজ্ঞতা। এই পীর মুরিদি এগুলা শুনলেই চিচি চিচি করে ওঠে। কারা? বেশিরভাগ হচ্ছে যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এরা আলেমের কাছে যাবে, ওই ইন্টারনেট থেকে মাসালা বের করে ওখান থেকে মুফতি সাহেব হয়ে যায়।
কথাগুলো ভালো লাগতেছে না আপনাদের, আমি বুঝি, কিন্তু ভালো না লাগলেও আমার বলা লাগবে, কারণ রুগীর চিকিৎসা ভালো লাগবে না। সব রুগীর চিকিৎসা, অপারেশন ভালো লাগে না, ইঞ্জেকশন কি রুগী খুব খুশি হয়, তাই না? হ্যাঁ, ওষুধ তিতা ওষুধ তো মজা লাগে না, সবসময় খালি নাপা খাইতে চান, সিরাপ। তুমি যে অপারেশনের রুগী, এটা বলবে কি? ভ্যাকসিন দেওয়া লাগবে তোমার, ভ্যাকসিন। চলেন 2 নাম্বার গেল, চলেন 3 নাম্বারে যাই। ও ভাই, যুবকরা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শোনো কথাগুলো, শেষ কয়টা কথা। গুনাহ করার সময় একবার তো ভাবো, দুনিয়ার মানুষ একটা ছোট্ট বাচ্চা দেখলে তুমি গুনাহ করতে চাও না, লজ্জা লাগে, বাচ্চাটা কি বলবে? মায়ের সামনে গুনাহ করো না, লজ্জা লাগে, মা কি বলবে? মানুষের সামনে গুনাহ করো না, লজ্জা লাগে, মানুষ কি বলবে? গোপনে যায় আমরা চুপে চুপে গুনাহ করি, দরজা জানালা আটকাইয়া। ওরে ভাই আমার, দুনিয়ার মানুষ তো দেখলো না, কিন্তু যেই মহান সত্তা দেখলে দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ, সেই মালিকের দরজা জানালা তো সব খোলা। একটু কি লজ্জা লাগে না যে মালিক তাকায়া আছে? মালিক তাকায়া আছে বলে, মালিক কি তাকাইয়া আছেন আসলে? তো মালিক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানে না আমি তাকায় রইছি। বলে কিভাবে তাকায় রইছেন? আর চোখে ওই দূরে দেখা যায়, দিয়ে তাকায় রইছে, একটু দেখা যায় ওইরকম। সূরা তুরের মধ্যে মালিক নবীকে ডেকে বলেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। নবী, আমি আপনার দিকে সরাসরি তাকায় রইছি, সরাসরি। বলে কখনো কখনো তাকায় থাকলে নজর থাকে এক জায়গায়, মন থাকে আরেক জায়গায়। মালিক কি আমার দিকে ওইরকমই তাকায় আছে? বলেন না। মালিক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেম যেন এমনটা না ভাবে আমি তার কৃতকর্ম সম্পর্কে গাফেল। আমি মনোযোগ দিয়া তাকায় রইছি। বলে কেমন মনোযোগ? আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নবী আমার, আপনার রব কিন্তু ওত পাইতা রয়েছে। শিকারী যেমন চূড়ান্ত সতর্কতার সাথে তাকায়া থাকে, আল্লাহ ওই রকম তাকায় রয়েছে। শুধু কি তাকায় আছেন নাকি? না। আমি আপনি যখন গুনাহ করি, যুবক ভাই, আমি আর তুমি যখন গুনাহ করি, মালিক শুধু তাকায়া থাকেন না, মালিক ডাকতে থাকেন। এই তুই কেন গুনাহ করতেছিস? কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে। মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেলে? বলে মালিক কারীম তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আমারে আপনি না চাইতে কি দিছেন? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আরে জালিম, অন্তত নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ, না চাইতে তোর কি দিছি। এই চোখ তুই আমার কাছ থেকে চায়ানেস নাই, এই কান চায়ানেস নাই, এই জিহ্বা চায়ানেস নাই, অঙ্গ প্রত্যঙ্গ চায়ানেস নাই। আমি না চাইতে তোরে আল্লাহ আমি দিছি। আল্লাহ, আমার চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস, আমার কান দিয়ে আমার নাফরমানি করতেছিস। আরে ভাই আমার, গুনাহ করার সময় একবার তো ভাবো যে মালিক তাকায়া ডাকতেছে, ইনশাআল্লাহ তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। শেষ নাম্বার 4 নাম্বার, গুনাহ ছাড়ার সহজ রাস্তা শেষ করতেছি। গুনাহ করার সময় একবার তো ভাবো যে আমাকে মালিকের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় আমাদের কলিজায় নাই। সাহাবায়ে কেরামের ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিনের সামনে একদিন সবাইকে দাঁড়াইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন, কাঁদতে আব্দুল্লাহ ইবনে ওমর বেহুশ হয়ে। সাইয়েদনা আবু বকর, আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিভাবে ঢুকছে, একা দূরে যায় আবু বকর কাঁদতেন। কি বইলা? ইবনা আবি কুহাফা, আয় আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? এখন তুই আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনি হিসাব দিবি? আবু বকর কাঁদতেন।
আমি আপনি মনে মনে ভাবতেছি যে গুনাহ করব, আল্লাহ জিজ্ঞেস করলে আমি অস্বীকার করব যে না আমি এই গুনাহ করি নাই। তো আল্লাহ বলেন কি জানেন, এরে বান্দা অস্বীকারের সুযোগ তোর নাই। কেন? আমি তোর সাথে একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি, সাক্ষী সাক্ষী। কয়টা গুনাহ করার সময় ওই 8টা সাক্ষীকে পেছনে ফেলাইয়া গোপনে পারলে গুনাহ করো, বলে দিলাম, পারলে গোপনে গুনাহ করো, যেন ওই 8 সাক্ষী দিতে না পারে। এর মধ্যে 1 নম্বর সাক্ষী হচ্ছে যে জায়গায় দাঁড়াইয়া গুনাহ করব, ওই জায়গা আল্লাহর কাছে সাক্ষী দিবে। কোরআনের কথা মালিক বলতেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কথা বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় আসে গুনাহ করছে, যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন সাক্ষী দিতে না পারে। বলে হ্যাঁ আমি উপরে চড়া গুনাহ করব, প্লেনে চড়া, তাইলে তোর জমিন সাক্ষী দিতে পারবে না। তা আল্লাহ বলেন তাও বাঁচবি না। কেন? তোর হাত কথা বলবে, তোর পাও কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আমি জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাত বলবে আল্লাহ আমি সাক্ষী, আমার দিয়ে গুনাহ করছি, যাও হাত যেন না দেখে গুনাহ করো, যায় পাও যেন টের না পায়, যায় গুনাহ করো। বলে হাত পাও যদি কাটা থাকে, আল্লাহ বলেন তাও তুই বাঁচবি না। কেন? তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চোখ, চামড়া সাক্ষী দিবে। কোরআনের কথা সূরা হামিমা সিজদায় আসছে, মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরে যুবক ভাই, হেডফোন লাগায়া গান শোনো, হেডফোন লাগায়া গান শোনো, তাই না? ভেবেছ দুনিয়ার কেউ জানবে না। আল্লাহ বলেন এরে বান্দা কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া গুনাহ করতেছ ওই কান তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল টিপতেছো, তাই না? ন্যাংটা ছবি দেখতেছো, যুবক ভাই আমার, ভাবতেছো দুনিয়ার কেউ জানে না, আমি একা একা দেখতেছি। আল্লাহ বলেন এরে বান্দা দুনিয়ার কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছ ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাইলে বাঁচবি না। তাও চামড়া সাক্ষী দিবে, চামড়া। বলে চামড়া আবার কেমনে কথা বলবে? তো মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে হাসরের মাঠে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি? তো চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। সাক্ষী তো শেষ হয় নাই এখনো, 6টা গেছে, 7 নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে। ও ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা ঘুরতেছে, সাথে সাথে ফেরেশতারা ঘুরতেছে, ফেরেশতারা দাঁড়ায়। আল্লাহ আমি সাক্ষী। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। ভাই গুনাহ করার সময় তো এগুলা ভাবো, আসল সাক্ষী তো রয়ে গেছে। বলে আসল সাক্ষী আবার কি? বলে আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা। প্রত্যেকের আমল নামার সামনে আসলেই তো দিবে চিৎকার। সূরা কাহাফের মধ্যে আসছে, দেখাই দিবে চিৎকার, মালি হাযাল কিতাব। এটা কেমন আমল নামা রে? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আল্লাহ বলবেন আমল নামা যা আছে হাতে লো, বাম হাত দে।
তো বাম হাত পাতবে কেমনে? পেছন দিয়া নিয়া কলিজা ছিদ্র করে সামনে না পাতবে। আল্লাহ আমার আমলনামা, যেই না বাম হাতে আমলনামা দেওয়া হবে আর দিবে চিৎকার, আমলনামা বাম হাতে পাইয়াই দিবে চিৎকার। সূরা হাক্কার মধ্যে আসছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার। কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমলনামা যদি আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতা, মা আগনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমাকে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, আজকে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমার কে বাঁচাবে? চিৎকার করে করে কাঁদতে থাকবে। কাঁদলে কি হবে? আওয়াজ আসবে। এখন আর কান্না করে লাভ নাই, এখন আর চেঁচামেচি চিৎকার করে লাভ নাই। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এগুলার ধর, টেনে হেঁচড়ে নিয়ে আয়, বেড়ি লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে নিয়ে ফেল। এরে ভাই আমার, এরে ভাই আমার, গুনাহ তো ছাড়া লাগে। গুনাহ ছাড়বো কেন? ছাড়বো মালিককে রাজি, মনে আসেনি পেছনের কথা? গুনাহ ছাড়বো কেন? ছাড়বো মালিককে রাজি রাখবো। মালিককে রাজি কেন রাখবো? যেন ওই যে চূড়ান্ত টার্গেট মৃত্যুর সময় যেন মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোমার উপর রাজি। চাই নাই মৃত্যু ইনশাআল্লাহ, চাইলে গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, অতীতের গুনাহগুলো পরিষ্কার করে নতুন জীবন শুরু করার তৌফিক দান করেন। আমিন আমিন। এই মাহফিলের পেছনে যাদের শ্রম, অর্থ, সময়, মেহনত, ফিকির এবং আপনারা যারা বসে থেকে কথাগুলো শুনেছেন, মাহফিলকে সফল করেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এর উত্তম জাযা দান করেন। ভবিষ্যতে আরো ভালোভাবে, আরো বড় ওয়াইজ মানুষ বেশি হয়, এইরকম বড়দেরকে আইনা আরো সুন্দরভাবে এই মাহফিল আয়োজনের ব্যবস্থা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।